সাইপ্রাস এখনো ইউরোপিয়ান ইউনিয়নের একটা মেম্বার, ওরা আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সেনজেনের মেম্বার হয়নি। আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কেন? লুক এট রোমানিয়া, লুক এট মাল্টা। যখন এই কান্ট্রিগুলো ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, সেনজেন ছিল না, তখন বাংলাদেশি স্টুডেন্ট যারাই অ্যাপ্লিকেশন করছে সবাই গেছে। লুক এট অল অফ দেম টুডে। কেউই রোমানিয়া নাই, কেউই মাল্টাতে নাই, সবাই ইউরোপিয়ান অন্যান্য অনেক ভালো কান্ট্রিতে চলে গেছে। বাট আপনি এখন দেখেন মাল্টার ভিসা অ্যাপ্লিকেশনের সিচুয়েশন, 50% ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, লেস দেন 50%। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই দেশগুলো যতদিন ধরে সেনজেনের বাহিরে ছিল, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এন্ট্রি ছিল রিলেটিভলি ইজি। ওরা যেদিনই সেনজেনে ঢুকলো, রিকোয়ারমেন্ট অনেক টাইট হলো, রিজেকশন রেট বেড়ে গেছে এবং উইক প্রোফাইল গুলাকে বেছে বেছে ওরা ফেলে দিচ্ছে। সো সেনজেনে জয়েন করা মানে যেমন দেশটা ইমপ্রুভ করা, একইভাবে সেনজেনে জয়েন করা মানে আপনার এন্ট্রেন্সের যে ইজি একটা পাথওয়ে ছিল সেই পাথওয়েটা থাকবে না। এখন সাইপ্রাসের সিচুয়েশনটা দেখেন। সাইপ্রাস এখন সেনজেন কান্ট্রি না, কিন্তু সাইপ্রাসের গভর্নমেন্ট এক্সট্রিমলি হার্ডলি পুশ করতেছে সেনজেনে জয়েন করার জন্য। আর সাইপ্রাসের সাথে ইসরায়েলের রিসেন্টলি যে স্ট্র্যাটেজিক একটা পার্টনারশিপ হয়েছে, সেই পার্টনারশিপের মাধ্যমে শোনা যাচ্ছে যে ইসরায়েলকে দিয়ে সাইপ্রাস সেনজেন কান্ট্রিতে জয়েন করার জন্য পুশ করতেছে। আর ইফ ইউ নো অ্যাবাউট ইসরায়েল, ইউ নো দ্যাট ইসরায়েল ক্যান ডু লিটারালি এনিথিং। সো আমার কাছে মনে হচ্ছে যে 2026 এবং 27-এ সাইপ্রাস সেনজেনে ঢুকে যাওয়ার অনেক বড় একটা চান্স আছে। সো এটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস মিন করে আপনার জন্য। নাম্বার ওয়ান, আপনি যদি এখন ঢুকতে পারেন তাহলে আপনি অলরেডি একটা আপকামিং সেনজেন কান্ট্রিতে বসে থাকবেন। এটা বেসিক্যালি জায়গার দাম বেড়ে যাওয়ার আগে জায়গা কিনে বসে থাকার মতো সিচুয়েশন। আর দুই, আপনি যদি দেরি করেন তাহলে এই সুবর্ণ সুযোগটা মাল্টা, রোমানিয়ার মতো এটাও আপনার মিস হয়ে যাচ্ছে।